আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিম ভর্তা। শিম তো অনেকভাবেই খেয়েছেন, একদিন এভাবে ভর্তা করেও দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়। আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার শিম ভর্তা। ভর্তার জন্য প্রথমে আমি শিমগুলোকে সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় আমি এখানে শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে আমি মাঝখান দিয়ে টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে শিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আমি শিমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর দেখুন শিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এবার অন্য একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায় এবং তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ। আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এবার একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন কুচি। রসুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এবার হালকা ব্রাউন করে ভেজে নিব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে মাঝারি সাইজে 2টা টমেটো এভাবে ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম কিছুটা লবণ, আর এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে ভর্তা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিচ্ছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকেও কিছুক্ষণ একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে ব্লেন্ড করে রাখা সিদ্ধ করা শিমগুলোকে অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরোটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এবার খুব ভালো করে আমি মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে 6-7 মিনিট রান্না করেছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। ধনেপাতা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর দেখুন এরই মাঝে কিন্তু আমার শিম ভর্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে আরও 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার শিম ভর্তা। গরম ভাত দিয়ে এই ঝাল ঝাল ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। শিম কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি, বাট ভর্তাটা আমি এবার ফার্স্ট টাইম করলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আর আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।